হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন মাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের যে শশীভূষণ দত্ত গার্লস হাই স্কুলের সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে, এটি তোমাদের নেওয়া হয়েছে দি গ্রেট এস্কেপ থেকে। ওকে, তো আমি আর সিনের মিনিংটা পড়ছি না। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ রাইট ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভেন সাবমিটিং স্টেটমেন্টস, অর্থাৎ ট্রু ফলস লিখে আমাদের এখানে সাবমিটিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি কোশ্চেন আছে দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM দুইজন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, অর্থাৎ রাত্রি 8:30টার সময় দ্বিজেন তার বাড়িতে এলগিন রোডে পৌঁছালো। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইটা লিখবো যে শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, অর্থাৎ শিশির তাড়াতাড়ি তার রাত্রের খাবার খেয়ে গাড়ি চালিয়ে 8:30টার দিকে এলগিন রোডে গেল। ওকে, এরপর দুইয়ের দাগ শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, অর্থাৎ শিশির ছিল একমাত্র ব্যক্তি যিনি তাদের পালানোর ব্যাপারে জানতেন। তো এর অ্যান্সারও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব, এই যে দেখো, এই যে এখানে রয়েছে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন, অর্থাৎ কি রয়েছে দেখো, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের কেউই জানতো না, এক্সেপ্ট সুভাষ নিস ইলা, অর্থাৎ সুভাষের ভাইজি ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন, এবং তার একজন যে মেল কাজিন দিজেন ছাড়া এই ব্যাপারে কেউ জানতো না। এরপর তিনের দাগ মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগুইজ, অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন ছিল সুভাষচন্দ্র বোসেরই ছদ্মবেশ। তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এই লাইনটা লিখব, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। ওকে, এরপর বিয়ের দাগ এখানে একটি কোশ্চেন রয়েছে, 2 নাম্বার রয়েছে কোশ্চেনটিতে। তো কি কোশ্চেন রয়েছে দেখো, ডিসক্রাইব দ্য ডিসগুইজ অফ সুভাষ, এখানে সুভাষের ছদ্মবেশটা কেমন ছিল সেটা বর্ণনা করতে বলেছে। ওকে, তো আমরা প্রথমটা কি লিখবো দেখো, প্রথমটা আমি লিখে দিয়েছি, সুভাষ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন কনসিস্টেড অফ, এটা লেখার পর আমরা এইখান থেকে লিখবো অ্যান্সারটা। এই যেখানে রয়েছে দেখো, এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ অ্যান্ড গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, কি রয়েছে দেখো, আর্যভট্ট ওয়াজ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার, অর্থাৎ আর্যভট্ট ছিল একজন মহান ম্যাথমেটিশিয়ান অর্থাৎ গণিতবিদ অ্যান্ড অ্যাস্ট্রোনমার অর্থাৎ জ্যোতির্বিদ, হু লিভড ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, যিনি গুপ্ত যুগে বাস করতেন। অ্যাট দ্য এজ অফ 23 বছর বয়সে হি রোট হিজ স্মল বাট ফেমাস ওয়ার্ক অন অ্যাস্ট্রোনমি কল্ড দ্য আর্যভট্ট। কি বলেছে দেখো, হি রোট হিজ স্মল, তিনি লিখেছিলেন তার ছোট্ট, বাট ফেমাস ওয়ার্ক, কিন্তু বিখ্যাত কাজ, অন অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যার উপরে, কল্ড দ্য আর্যভট্ট, যেটার নাম ছিল দ্য আর্যভট্ট। In it, the mathematician organized and combined the exciting knowledge of astronomy and mathematics. কি রয়েছে, in it, এটার মধ্যে, the mathematician, গণিতবিদ organized and combined the exciting knowledge of astronomy and mathematics, কি করেছে, জ্যোতির্বিদ্যা এবং গণিতের বিদ্যমান জ্ঞানকে সংগঠিত এবং একত্রিত করেছিলেন। Aryabhatta was the first astronomer to mention that the day and night are caused by the rotation of the earth about its axis. কি রয়েছে, আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার, অর্থাৎ আর্যভট্ট ছিলেন প্রথম জ্যোতির্বিদ, টু মেনশন দ্যাট, যিনি এই কথাটা উল্লেখ করেছিলেন যে দ্য ডে অ্যান্ড নাইট আর কজড বাই দ্য রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস অ্যাক্সিস, অর্থাৎ দিন এবং রাত্রি পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরার কারণেই হয়। He stated that the moon and planets shine by reflected sunlight. তিনি এটাও বলেছিলেন যে চাঁদ এবং গ্রহগুলি প্রতিফলিত সূর্যের আলো দ্বারা আলোকিত হয়, and that eclipses are caused by the shadows cast by the sun and the moon, এবং সূর্য ও চাঁদের ছায়ার কারণে কি হয়, গ্রহণ ঘটে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে না যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ
ট্রু ফলস রয়েছে। একের দাগ আর্যভট্ট ওয়াজ এ ফেমাস ম্যাথমেটিশিয়ান, অর্থাৎ আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। এর অ্যান্সার হবে ট্রু। এরপর দুইয়ের দাগ আর্যভট্ট এক্সপ্লেন্ড দ্য সিক্রেটস অফ দ্য এক্লিপসেস, অর্থাৎ আর্যভট্ট গ্রহণের রহস্য ব্যাখ্যা করেছিলেন। এর অ্যান্সারও হয়ে যাবে ট্রু। এরপর তিনের দাগ আর্যভট্ট নিউ ওয়েল অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ আওয়ার আর্থ, অর্থাৎ আর্যভট্ট আমাদের পৃথিবীর গতিবিধি সম্পর্কে ভালোভাবেই জানতেন। এর অ্যান্সারও হয়ে যাবে ট্রু। এরপর বি এর দাগ একটি কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন রয়েছে দেখো, মেনশন আর্যভট্টস কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোনমি, অর্থাৎ জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে আর্যভট্টের অবদান এখানে উল্লেখ করতে বলেছে। তো আমরা কি লিখবো অ্যান্সারটা দেখো, আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। লিখবো আর্যভট্টস কন্ট্রিবিউশন টু অ্যাস্ট্রোনমি ইনক্লুড বিং। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যে দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু মেনশন দ্যাট দ্য ডে অ্যান্ড নাইট আর caused by the rotation of the earth about its axis, and এটাও লিখবো, and that the moon and planets shine by reflected sunlight, and that eclipses are caused by the shadows cast by the sun and the moon। এখান পর্যন্ত ওকে। এরপর পরের পার্টে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তিনের দাগ এ কি রয়েছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ আই ড্যাশ রাইট হবে, না অ্যাম রাইটিং, ওয়াজ রাইটিং এ লেটার নাও। এটা ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো যেহেতু এখানে নাও রয়েছে, তো সেই জন্য এটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসে আই এর পরে অ্যাম বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সো এটা হয়ে যাবে আই অ্যাম রাইটিং এ লেটার নাও। দুইয়ের দাগ আয়রন ইজ নট অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড, এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। তো এটা আমরা কি লিখবো, গোল্ড ইজ কস্টলিয়ার দেন আয়রন। ওকে, এটা আমি লিখে দিচ্ছি একটু। ওকে, গোল্ড ইজ কস্টলিয়ার দেন আয়রন। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, উই ড্যাশ উড শুড হেল্প দ্য পোর অ্যান্ড নিডি। তো এটা হয়ে যাবে উই শুড হেল্প দ্য পোর অ্যান্ড নিডি। চারের দাগ আই শ্যাল, এখানে ভার্ব রয়েছে ডু মাই ডিউটি পারফেক্টলি, এটা ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে বলেছে। তো দেখো যেহেতু এখানে আমাদের শ্যাল রয়েছে, শ্যাল অথবা উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেজন্য এটা হয়ে যাবে আই শ্যাল ডু মাই ডিউটি পারফেক্টলি। ওকে, এরপর বি এর দাগ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগ কি রয়েছে, রবি ইজ অ্যাসেম্ড, এটা হবে অফ হিজ বিহেভিয়ার। দুইয়ের দাগ হি হ্যাজ নো ইন্টারেস্ট, এটা হবে ইন ক্রিকেট। ওকে, সি এর দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন্স অর পজিটিভ অ্যাডজেক্টিভস, অর্থাৎ এটা আমাদের পজিটিভ প্রোনাউন্স এবং পজিটিভ অ্যাডজেক্টিভস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, মাই ফাদার হ্যাজ লস্ট ড্যাশ আমব্রেলা, এটা হয়ে যাবে হিজ আমব্রেলা। ওকে, দুইয়ের দাগ আই নিড এ লাগেজ ব্যাগ ক্যান ইউ লেন্ড মি, এটা হয়ে যাবে ইয়োর্স। ওকে, এরপর চারের দাগ কি রয়েছে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোইং। কি রয়েছে, অ্যান ইমাজিনারি লাইন অ্যাবাউট হুইচ এ বডি রোটেটস, একটা কাল্পনিক রেখা যেটা চারিদিকে ঘোরে আর কি, এটা হয়ে যাবে অ্যাক্সিস। এরপর দুই দাগ রয়েছে এরা, এটা হবে পিরিয়ড। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।